মর্নিং এভরিওয়ান। আজকে আমরা রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি? ঘুরতে না, বিয়ে বাড়ি। আর বিয়ে? কার বিয়ে? দাদার বিয়েতে আমরা রেডি হয়ে নিয়েছি, বেরিয়েও পড়েছি সবাই মিলে। যাচ্ছি এখন ঘুরতে। আর এই যে মায়ের মন্দির, মাকে দর্শন করে প্রণাম করে বেরিয়ে জয় গণপতি বাপ্পা। দেখ, কথা বলতে বলতে চলে এসছে একদম দিদির বাড়ি, যেখানে আমাদের আসার কথা ছিল সকালবেলা, কিন্তু ঘরের কাজকর্ম সেরে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে। আর গিয়েই দেখলাম লোকজন তো সব আত্মীয় স্বজন সব কাজে ব্যস্ত। আর একজন কাকু এসেছিল, তিনি 3 দিন ধরেই কিন্তু এই তত্ত্বগুলো সাজাচ্ছিল, মানে তত্ত্ব বানাচ্ছিল, যেগুলো আমার কাছে এতটাই সুন্দর লেগেছে যে আমি ভিডিও না করে পারলাম না। তত্ত্বগুলো এতটাই ইউনিক না, আর যেন সেই পুরনো দিনের আদলে উনি যেন করেছে, আমার সেরকমই মনে হলো। কারণ এখন দেখি তত্ত্বতে একদম গোটা গোটা সব জিনিস দিয়ে তত্ত্ব বানিয়ে দেয়, কিন্তু উনি কিন্তু দেখলাম ফল ফল নয়, সবজিগুলোকে কেটে কেটে একটা বড় গলদা চিংড়ি বানিয়েছে। এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় যখন বিয়ে বাড়িতে যেতাম না, তখন খাবারের যে জায়গাটা থাকতো ওখানটা দেখতাম যে সাজিয়ে রেখেছে, যে মেয়ের বাড়ি থেকে বা ছেলের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছে সেগুলো ওইখানে ওই ফল বা সবজি দিয়ে এগুলো কিন্তু পিস পিস করে ওরকম কেটে সাজিয়ে রাখা যেত, মানে পুরনো আদলে কিন্তু উনি তত্ত্বগুলো বানিয়েছে। আর এখানে একটা গরুর গাড়ি করা হয়েছিল, যেটা একদম আমার কাছে ইউনিক লেগেছিল। তারপর টাওয়াল সোয়েটার দিয়ে উনি ডল বানিয়েছে, অনেক রকম তত্ত্ব, মানে ভ্যারাইটি, আমার কাছে যেগুলো একদম ইউনিক। এখন এরকম মানে এরকম ইউনিক পিসগুলো একদমই দেখা যায় না, যেটা আমার খুব ভালো লেগেছে। তাই জন্য আমি ভিডিও না করে আর পারলাম না, যে এত সুন্দর উনি নিখুঁত কাজগুলো করেছে, একটু ভিডিও করে রাখা যাক। আর কাকুও কিন্তু খুব আনন্দ পেয়েছে ওনার ভিডিও করা হচ্ছে বলে, তাই উনি উঠে কিন্তু আমাদেরকে সেগুলো দেখাচ্ছে যে কোনটা কী বানিয়েছে উনি বলছে। তো এতটাই বয়স হয়ে গেছে ওনার, আর এত ধৈর্য ধরে, আমাদের তো একদমই ধৈর্য নেই সব কাজের জন্য, যে এতক্ষণ ধরে করব। ও তার থেকে বাবা থাক, রেডিমেড কিছু কিনে দিয়ে দেওয়া যাক। কিন্তু এই কাকুকে দেখলাম যে একদম মানে ধৈর্য ধরে এগুলো করেছে। এই গলদা চিংড়িটার কথাই বলছিলাম, দেখো কত সুন্দর সবজি কেটে কেটে কত সুন্দর করে করেছে গলদা চিংড়িটা, একদম মানে ইউনিক এই জিনিসটা আমার লেগেছে। আর এরকমভাবে সব দেখো বিয়ের সরঞ্জাম দিয়ে তত্ত্ব, প্রত্যেকটা অনেকগুলো যেহেতু তত্ত্ব হয়েছিল, তাই উনি অনেক রকম ডিজাইন করে বানিয়েছিল, যেটা ভীষণ ভালো লেগেছিল। আর এখানে তারপর দেখো একটু ফ্রি হতে আমি সব বাচ্চা কাচ্চা নিয়ে বসে পড়েছি। বিয়ে বাড়ি মানে মানে আনন্দ, আর আত্মীয় স্বজন সব পুরনো আত্মীয় স্বজনদের সাথে এক জায়গায় দেখা, ভীষণই মজা। আর এখানে দেখো আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে। আর আইবুড়ো ভাতে অনেক রকমই রান্না হয়েছিল। ছেলের এটা মানে ছেলের মায়ের হাতের বিবাহিত জীবনের আগের খাওয়া দাওয়া, তারপরে তো বিবাহিত হয়ে যাবে, ওই জন্যই বলা হয় আইবুড়ো ভাত। আর এখানে দেখো 5 রকম ভাজা হয়েছে, 5 রকমের বেশি হয়েছে, আলু বেগুন মাছ ঢ্যাঁড়স আরও অনেক কিছুই ভাজা হয়েছে, ডাল তরকারি শাক, তারপরে মাছের মাথা, আবার এদিকে হয়েছে পাঁপড় ভাজা সন্দেশ দই চাটনি, অনেক রকম রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া। আর ভাই বোনদের নিয়েও দাদা একদম ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ খাওয়ার আগে তো আশীর্বাদ পর্ব চলবে, তাই জন্য ও এখন তার মাঝে ফটো তুলে নিচ্ছে। এবার শুরু হয়ে গেছে আশীর্বাদ। আর ওখানে গিয়ে আমি জানতে পারি যে আমাকেও যেতে হবে কিছুক্ষণ পরেই আশীর্বাদে, মানে মেয়েকে আশীর্বাদ করতে। আমার কিন্তু আমি একদমই মানে প্রস্তুত ছিলাম না যে যাব, হঠাৎই আমাকে বলা হয়েছে যাব বলে, তো তাড়াতাড়ি সেখান থেকে খাওয়া দাওয়া করে রেডি হয়েছিলাম যে মেয়েকে আশীর্বাদ করতে যাব, কারণ মেয়ের বাড়িও অনেকটাই দূরে, তাই আমাদেরকে দুপুরই বেরোতে হয়েছিল। আর এখানে দেখো ঠাকুর দর্শন করে নিচ্ছি। এটা হচ্ছে দিদির বাড়ির মানে কি বলবো, সব থেকে শান্তি একটা প্রিয় জায়গা আমার। এখানে আছে রাধাকৃষ্ণ, তোমরা তো সবাই জানো আমি রাধাকৃষ্ণ ভক্ত। এখানে রাধাকৃষ্ণ আছে,
তারপরে গোপাল আছে, আমাদের শ্রীগুরু, আমরা দীক্ষিত তাই শ্রীগুরু আছে, শ্রীগুরু ঠাকুর আছে। আর এখানে দেখো আমি বৌদি রেডি হয়ে পড়ে নিয়েছি আর চলে যাচ্ছি একদম মেয়ের বাড়িতে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, একটুও রেস্ট নিতে পারিনি। আর যেহেতু অনেকটাই দূরে মেয়ের বাড়ি, তাই তাড়াতাড়ি দুপুরই একটু বেরাতে হয়েছিল। এখানে দেখো মোটামুটি অনেকেরই আশীর্বাদ করা হয়ে গেছিলো, আর তারপরে আমি করছিলাম ধীরে সুস্থে একদম বসে। বাঙালির বিয়েতে কিন্তু অনেক রকম নিয়ম থাকে, যেগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। এই পরের ভিডিওতে আমি শেয়ার করবো হালদি আর বিয়েটা, গায়ে হলুদ আর বিয়েটা তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই মিলে দেখো এরকম একটা ফ্রেমে আটকে রেখেছিলাম যাতে এই স্মৃতিটা ধরে রাখতে পারি। তো দেখা হবে আবার নেক্সট ভিডিও।